ছুঁইটির ডেরা থেকে চুন্নিকে উদ্ধার করে ঝাঁপি, আর সেটা দেখে ভয় পেয়ে যায় ইনকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যখন ঝাঁপি আর কাসাই ওই কোঠায় পৌঁছায়, তখন কোঠার ছেলেরা বলে যে এই ভ্যাকসিন আগে আপনাদেরকেই নিতে হবে। তখন ঝাঁপি কাসাইকে ইশারায় বলে যে ভ্যাকসিনটা তাকে পুশ করতে। এরপরে কাসাই এই ইঞ্জেকশনটা ঝাঁপিকে দেয়। এরপরে এই ঝাঁপির কিছুই হয় না। তখন ছেলেগুলা বিশ্বাস করে এটা সত্য ভেবে এরপরে সব মেয়েদের ডাকা হয় ভ্যাকসিন নেওয়ার জন্য। এরপরে সব মেয়েরা ভ্যাকসিন নিলে তখন ঝাঁপি বলে এবার এবার এখন ছেলেদেরও নিতে হবে। অন্যদিকে চুন্নি কাউকে দেখতে না পেয়ে আশা ছেড়ে দেয় আর বলে আমাকে এবার নিজেকে শেষ করে ফেলতে হবে। এই এই অমানুষের হাত থেকে বাঁচাতে গেলে আমাকে নিজেকে শেষ করতে হবে। আমি আর পারছি না। ঝাঁপি, আমি অনেক আশা নিয়েছিলাম যে তুই হয়তো আমাকে বাঁচাতে আসবি, কেউ না আসলেও তুই আর দাদাভাই ঠিক আসবি, কিন্তু কই, তুই তো আসলি না। এরপরে খারাপ লোকে দরজার বাইরে থেকে বলে যে ছুটির ছেলেরা কই গেছে। ছুটির ছেলেরা এসে এই এই অবদ্ধ মেয়েটিকে বের করে দিতে পারছে না। এরপরে দেখা যায় চুন্নি ভাবে আমি আমি গলায় ওড়না দেব, তবুও আমি এই পথটা বেছে নিতে পারবো না। এরপরেই দেখা যায় যে তখনই কাসাই আর ঝাঁপি সবাইকে সতর্ক করে যে এই ভ্যাকসিনটা নেওয়ার পরে তারা যেন কিছুক্ষণ রেস্ট দেয়। এরপরে ছেলেগুলোকে যখন ভ্যাকসিন নেওয়ার কথা বলা হয়, তখন ছেলেগুলো তার শিকার হয় না। এরপরে অন্যদিকে দীপ সবাইকে বলে যে ওদিকে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তখনই নীলু বলে যে দীপ, আমারও তো খুব চিন্তা হচ্ছে। ঝাঁপি কাসাই ওরা ভিতরে আছে, চুন্নিকে বাঁচাতে ওরা নিজেদের জীবন ঝুঁকিতে রেখেছে, এজন্য তো খুব ভয়ও করছে। এরপরেই দেখা যায় যে সুইটির ছেলেগুলো দেখতে পাচ্ছে যে এটা ভালোই হচ্ছে। তখনই গন্ডাটা ছুটির কাছে যায় আর বলে যে দিদি, ওদিকে সবকিছু ভালো হয়েছে। কথাটা শুনে ছুটি রেগেছে আর বলে দেখতে পাচ্ছিস আমি পুজো করছি। এরপরে দেখা যায় যে বাইরে তখন ঝাঁপি বলে যে এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমি কিন্তু এবার বলছি যে আপনাদেরকে ভ্যাকসিন নিতে হবে, তার মানে আপনারা ভ্যাকসিনটা নিয়ে নিন, আমাদের হাতে এত সময় নেই। তখনই ছেলেগুলো পরামর্শ করে তা রাজি হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, আমরা এই ভ্যাকসিন নিতে রাজি হয়েছি, আমরা এই ভ্যাকসিন নিতে চাই। এরপরেই দেখা যায় যে ভ্যাকসিন নেওয়ার জন্য ওরা প্রস্তুত হয়ে গেলে তখনই ঝাঁপি কাসাইকে ইশারায় বলে কাসাই এবার এবার আমাদের কাজটা শুরু করতে হবে। এরপরেই দেখা যায় যে কাসাই আর ঝাঁপি ছেলেগুলোকেও ভ্যাকসিন দিতে থাকে। এগুলো বাইরে থেকে সব শুনতে পায় দীপ আর সবাইকে জানায় যে ওদিকের কাজ প্রায় শেষের দিকে গেছে। এরপরে এই ঝাঁপি ইঞ্জেকশন দেওয়ার সময় তখনই দীপ বাইরে থেকে দরজায় ধাক্কা দেয়। তখনই ছেলেটা উঠে যেতে গেলে তখনই ঝাঁপি বলে আগে আমাদের ভ্যাকসিন দিতে দিবেন, তারপরে এখান থেকে যাবেন। আমাদের হাতে এতটা সময় নেই যে অযথায় আমরা এখানে সময় নষ্ট করব, কারণ এখান থেকে আরো অনেক জায়গায় যেতে হবে। তাই আমরা আর বেশি দেরি করব না। আর কে কে আছে আমাদেরকে একটু তাড়াতাড়ি ডেকে দিলে ভালো হয়। এদিকে দীপ তো দরজায় ধাক্কাতে থাকে। সেটা দেখে ঝাঁপি একটু ভয় পেয়েছে আর বলে ওরা কি করছে, এখনই এভাবে দরজায় ধাক্কা দিচ্ছে কেন। এরপরে ছেলেটি ভ্যাকসিন নিয়ে হয়ে গেলে বলে কে এলো এই অসময়ে, আবার আমাকেই দেখতে হবে। দাদা তো আবার দিদির কাছে গিয়েছে, কিছুক্ষণ আসবে না, ওরা পুজো দিচ্ছে, তাই এই দিকটা আমাকেই সামলাতে হবে, আমি দেখে আসি এই এখন আবার কে আসলো কিছুই বুঝতে পারছি না। এই ঝামেলা আমার আর ভালো লাগছে না। এই বলে ছেলেটি চলে গেলে তখনই অন্য ছেলেটি এসে সব ঘুমিয়ে পড়ে। তখনই দেখা যায় যে ভিতরে তখন দিদি বলে যে কি হলো, তুই এখানে দাঁড়িয়ে আছিস, বাইরে কি শুনতে পাচ্ছিস না ঝামেলা হচ্ছে? মনে হচ্ছে কে যেন এসেছে, দরজা ধাক্কা দিচ্ছে, চেঁচামেচি আর ভালো লাগছে না, যা তুই বাইরে যা। এরপরেই দেখা যায় যে দীপ যখন দরজা ধাক্কা ছিল তখন ছেলেটা দরজাটা খুলতেই সে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়, সে ঘুমিয়ে পড়ে। এরপরে দীপ বলে কাজ হয়ে গেছে, ঝাঁপি আর কাসাই অনেক ভালো একটা কাজ করে ফেলেছে, ওরা তো ফাটিয়ে দিয়েছে নীলু। তখনই নীলু বলে হ্যাঁ দীপ, একদম ঠিক বলেছিস, ঝাঁপি আর কাসা একেবারে ফাটিয়ে দিয়েছে, ওদের ওদের সিলেক্ট করতে ইচ্ছে করছে আজকে। এরপরেই দেখা যায় অন্যদিকে চুন্নি গলায় দড়ি দিয়ে মরার চিন্তা মাথায় আনে আর বলে এবার আমাকে শেষ হতেই হবে, আমি আর পারছি না, এভাবে আমার জীবনটা এই নরকে ঠেলে দিতে কিছুতেই পারবো না। আমি আমার আমার শরীরে স্পর্শ করতে দেব না, তাই আমাকে এই পথটা বেছে নিতেই হবে, আজকে আমি নিজেকেই শেষ করে দেব। এরপরে দেখা যায় যে ফ্যানের সঙ্গে ওড়নাটা বেঁধে দেয় চুন্নি। অন্যদিকে দেখা যায় যে কন্যাটায় বাইরে এসে দেখতে পায় যে সবাই ঘুমিয়ে আছে। তখনই ছেলেটি ভাবে যে
হয়তো এখানে কোনো ঘাবলা আছে। তখনই গোন্ডা ছেলেটি বলে যে কি হচ্ছে এসব, সবাই এভাবে ঘুমিয়ে গেছে আর ওই মেয়ে দুটো কোথায় গেল? ওই মেয়ে দুটোকে দেখতে পাচ্ছি না, বাইরে ছেলেগুলোকেও দেখতে পাচ্ছি না, ওরা আবার কোথায় গেল? এদিকে সবকিছু শেষ করে দিয়ে চলে গেল, আমাকে বিষয়টা জানতে হবে, এমনটা কেন হচ্ছে? এরপরে ভিতরে এসে দেখে মেয়েগুলোও ঘুমিয়ে পড়েছে। তখনই অন্য আরেকটি ছেলে বলে, দাদা এ দেখেছেন তো, এদিকে সবকিছু শেষ করে দিয়ে গেছে, ওই মেয়েটা ভ্যাকসিন দিয়েছে, আসলে ঘুমের ভ্যাকসিন ওরা দিয়ে গেছে। তখনই গোন্ডা ছেলেটি বলে, ওদেরকে ছাড়বো না, ওরা আমাদের কোঠায় এসে আমাদের সঙ্গে বেইমানি করেছে, তো ওদেরকে এবার বুঝিয়ে দেব, ওরা বেশি দূর যেতে পারেনি, ওদেরকে শিক্ষা দিয়ে ছাড়বো। এরপরে দেখা যায় যে ছুরি বার করে গোন্ডাটা আর বলে, ওদের কেটে টুকরো টুকরো করে ফেলবো। এরপরে ছাপির সামনে এসে বলে, কি করবি তোরা, কি করবি বললি, টুকরো টুকরো করে দিবি? তখনই গোন্ডাটা বলে, কে তুই, তুই কেন এসেছিস? তখনই ছাপি বলে, আমি তোর জম, আমি তোর, তুই কি ভেবেছিস যে তোরা জিতে যাবি? কখনো জিততে পারবি না। তখনই ছেলেটি বলে, আমি বলেছি না তোদেরকে কুটো কুটো করে ফেলবো। তখনই এই ছাপিকে ছুরি দিয়ে আঘাত করতে গেলে ছাপি ওখান থেকে সরে যায়, আর তখনই দীপ এসে ছেলেটিকে পিছন থেকে সেই ইঞ্জেকশন ফুস করে দেয়, আর ছেলেটি ঝিমতে থাকে আর বলে, কি করলি তুই, এটাকে কেন করলি? আমাকে ইঞ্জেকশন ফুস করলি কেন? এটা হতে পারে না। এরপরে এই ছাপি বলে, ভ্যাকসিনটা তোরও নেওয়ার প্রয়োজন ছিল, তাই ভ্যাকসিনটা তোকে দিয়েছি। এরপরে দেখা যায় যে ছাপি মনে মনে বলে যে আমাকে তো খুঁজতে হবে চুন্নিকে। তখনই কাসাই সবাইকে নিয়ে চলে আসে আর বলে, ঝাঁপি সর্বনাশ হয়ে গেছে, ঝাঁপি চুন্নিকে খুঁজে পাচ্ছি না, ওরা চুন্নিকে কোথায় আটকে রেখেছে বুঝতে পারছি না, এই ছেলেটাকে চেপে ধরলেই হয়তো জানতে পেরে যাব। তখনই ছাপি বলে, একদম ঠিক কথা বলেছো কাসাই দি, আমি দেখছি। এরপরে গোটাটিকে চেপে ধরে ছাপি আর বলে, সত্য কথা বলছি যে নতুন মেয়েটাকে তোরা কোথায় রেখেছিস? তখনই ছেলেটি বলে, বলবো না, আমি মরে গেলেও বলবো না যে ওই নতুন মেয়েটা কোথায় আছে। তখনই ছাপি বলে, তাহলে তুই মরার জন্য প্রস্তুত হয়ে নে, যদি ওই মেয়ের কোনো খবর না দিতে পারিস তাহলে তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তুই কি ভেবেছিস যে আমি একদম এরকম সাধারণ মেয়ে? না, আমি সাধারণ না, আমি সবকিছু করতে পারি। তখনই দেখা যায় সবাই ভ্যাকসিন দেওয়ার জন্য রেডি হয়, ইঞ্জেকশন হাতে নেয়। এরপরেই দেখা যায় যে ছেলেটির দিকে সবাই মিলে একসঙ্গে গিয়ে বলে যে এই যে সবাই মিলে এই ডোজটা যদি আমরা দিই তাহলে তুই 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, স্বয়ং ভগবান এসেও তোকে বাঁচাতে পারবে না। তাই এখনো বলছি, সত্যটা বলছি যে সত্যটা বলে দে, তাহলে তোকে আমরা ছেড়ে দেব। দেখ, তোর উপরে তো আমার কোনো রাগ নেই, আমাদের কোনো রাগ অভিমান কিছুই নেই, তাই বলছি সত্যটা বলে দে, তোকে ছেড়ে দেব, তোকে কিচ্ছু করব না। তখনই ছেলেটি ভয়ে ভয়ে বলে, আচ্ছা আচ্ছা আমি বলছি, আমাকে ছেড়ে দে তোরা, বলছি আমাকে এই ভ্যাকসিন দিস না আমাকে। এরপরে দেখা যায় ছাপি বলে, আচ্ছা ঠিক আছে তাহলে বল ওকে কোথায় রেখেছিস? তখনই বলে যে গোডাউন ঘরের পাশের যে ঘরটা, এই ঘরটাই নতুন মেয়েটাকে রাখা হয়েছে। তখনই সবাই ছুটে আসে। এরপরে কাসাই ওখানে এসে দেখতে পায় একটা মাতাল লোকটি দরজা ধাক্কা দিচ্ছে। তখনই সবাই মিলে মাতাল লোকটিকে মেরে তাড়িয়ে দিয়ে তখনই দেখা যায় যে অজয় বলে, এই ঝাঁপি দরজা তো আটকানো, চুন্নি কি ভিতরে আছে? কিছু তো বুঝতে পারছি না। তখনই ভিতরে একটা শব্দ হয়। তখনই দীপ বলে, ভিতরে শব্দ হলো কি রে ঝাঁপি, আমার কিন্তু এবার ভয় করছে। এরপরে দীপ আর সজয় মিলে দরজাটা ভেঙে ফেলে। এরপরে ভিতরে এসে দেখতে পায় যে চুন্নি ঝুলে আছে। এরপরে দেখা যায় অজয় বলে, আমার বোনটার কি অবস্থা হলো? না চুন্নি তুই এটা কি করলি? চুন্নি তুই এটা করতে পারিস না। এরপরে সবাই মিলে চুন্নিকে নিচে নামিয়ে শুইয়ে দেয়। এরপরে ঝাঁপি আর কাসাই বারবার চুন্নিকে ডাকতে থাকে আর বলে, চুন্নি কথা বলছিস না কেন? কথা বল, আমরা এসে গেছি, চুন্নি তোর কিচ্ছু হবে না, তুই এটা কি করলি চুন্নি? তখনই যে ঝাঁপি বলে, চুন্নি তুই এই পাগলামোটা কেন করলি? আমরা তো এসেছি, বল, আমরা তোকে এভাবে বিপদে ফেলে যেতে পারিনি, আমরা এসেছি। চুন্নি চুন্নি চোখ খোল না চুন্নি। অন্যদিকে দেখা যায় যে তখনই সুইটি পুজো শেষ করে বলে, এখনো এত চেঁচামেচি কেন হচ্ছে বুঝতে পারছি না। এরপরে সুইটির গুন্ডাটা ওখানে চলে আসে আর সে বলে যে দিদি সর্বনাশ হয়ে গেছে, দিদি সবাই ঘুমিয়ে গেছে, এই ভ্যাকসিনটা ঘুমের ভ্যাকসিন ছিল। তখনই সুইটির মনে পড়ে যায় যে ইনকা বলেছিল এখানে 6 জন ছেলে মেয়ে আসবে, তাহলে এরাই সে ছিল। কি সর্বনাশ করে ফেললাম আমি, এটা হতে পারে না, এভাবে সবাই আমার হাত থেকে বের হয়ে যাবে। না না, সুইটির হাত থেকে বের হয়ে যাওয়া মানে অনেকটা রিস্ক হয়ে যাবে আমার। এরপরেই দেখা যায় যে সবাই চুন্নিকে ডাকতে থাকে, কিন্তু কিছুতেই চুন্নির জ্ঞান ফিরছিল না। এরপরে অজয় চুন্নির মুখে জল ছিটিয়ে দিলে চুন্নি আস্তে আস্তে চোখ খুলতে থাকে। তখনই কাসাই বলে, এই ছাপি চুন্নির জ্ঞান ফিরছে বোধ হয়, ওই যে চোখটার পলক ফেলছে মনে হচ্ছে। তখনই ছাপি বলে, হ্যাঁ চুন্নির এখন জ্ঞান ফিরে যাবে। তখনই দীপ বলে, চুন্নি এটা কি করেছিস বোন, তুই এটা কেন করেছিস, এই পাগলামোটা কেন করতে গিয়েছিস? তখনই চুন্নি চারদিকে দেখে যে সবাই
পরিচিত মানুষ ওর কাছে বসে আছে। তখনই চূর্ণী বলে যে দাদা ভাই আমি খুব ভয় পেয়ে গেছিলাম দাদা ভাই, আমি নিজেকে বাঁচাতে এই পথটা বেছে নিয়েছিলাম, এছাড়া আমার কাছে কোনো পথ ছিল না দাদা ভাই। এরপরে দেখা যায় ঝাঁপিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে চূর্ণী। তখনই ঝাঁপি বলে, এই চূর্ণী এই কাজটা কেন করতে গিয়েছিলি তুই? এরকম কাজটা কেন মাথাতে এনেছিলি বল? আমরা তো এসেছি বল, তুই কি বুঝিস না যে আমরা আমরা সবাই এক? কেউ বিপদে পড়লে আমরা বসে থাকতে পারি না, তাহলে এরকম সিদ্ধান্ত কেন নিয়েছিস? তখনই দীপ বলে, ঝাঁপি এখন কথা বাড়ানোর কোনো প্রয়োজন নেই, এখন আমাদেরকে এখান থেকে বের হতে হবে, খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাব আমরা। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ হ্যাঁ বেরোতে হবে আমাদেরকে, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও। এরপরে যখনই সবাই মিলে বাইরে আসে তখনই সুইটি সোহমকে নিয়ে আসে। সোহমের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, কি ভেবেছিলি যে এত তাড়াতাড়ি তোরা এই মেয়েটাকে নিয়ে চলে যাবি? আমার কোঠায় এসে আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়া এতটাও সহজ না। এরপরে চূর্ণী সোহমকে দেখে মনে পড়ে যায় যে সুইটি সেই নাচের সময় বলেছিল যে আশিক আছে, তার মানে এই কথাটি বলতে চেয়েছিল ছুটি। তখনই দেখা যায় যে দীপ বলে, সোহম তুই এখানে কি করছিস? তখনই ছুটি বলে, কি ভেবেছিলি তোরা আমাকে? আমি কাঁচা খেলোয়াড়? না না, আমি এই খেলোয়াড়টা অনেক আগে থেকেই সাজিয়েছি, আমরা একেও তুলে নিয়ে এসেছিলাম, কারণ আমরা জানতাম এমন কিছু তাই বলছি আমাদের মেয়েটাকে আমাদের হাতে তুলে দে আর এই ছেলেটাকে নিয়ে চলে যা, আমরা ছেলেটাকে মারবো না। তখনই চুন্নি বলে, না না আমি ওকে বিপদে ফেলে যাব না। তখন সোহম বলে, না না আমার যা হয়ে যায় যাক, ঝাঁপি তুই চুন্নিকে নিয়ে যা। তখনই ঝাঁপি বলে, না না সেটা কি করে সম্ভব? তখনই দেখা যায় সুইটি বলে, এখানে প্রেমের আলাপ হচ্ছে, এখানে প্রেম নিবেদন হচ্ছে না, আমি এসব কিছু মানতে পারবো না, আমি যেটা বলছি কান খুলে তোরা শুনে রাখ, আমি বলছি মেয়েটাকে আমার হাতে তুলে দে। এরপরে এক পা দুপা করে ঝাঁপি সুইটির কাছে এগোতে থাকে। তখন সুইটি বলে, দেখ দেখ এগোবি না আমার কাছে, আমি কিন্তু সত্যি সত্যি শুট করে দেবো বলছি, আমি কিন্তু গুলিটা চালিয়ে দেবো, তুই আমার কাছে আসবি না কিন্তু। তখনই ঝাঁপি বলে, তোর যা ইচ্ছা তুই তাই করতে পারিস, তুই কি ভেবেছিস ওই বন্দুকের মধ্যে আমি গুলি ভরে রেখেছি? না, 6টা গুলি থাকে, সেটা আমি ফেলে দিয়েছি। তখনই দেখা যায় যে সুইটি বলে, এটা আমি লোকারে থুয়েছিলাম, তাহলে তুই এটা কোথায় পেলি? তখনই ঝাঁপি বলে, সেটা তুই চালিয়ে দেখ। যখনই চালাতে যাবে তখনই ঝাঁপি নাথি দিয়ে ফেলে দেয় ছুইটিকে, আর ছুইটি পড়ে গেলে বলে যে, তুই আমাকে ফেলে দিলি, তোর এত বড় সাহস, তুই ছুইটির ডেরায় এসে ছুইটির গায়ে হাত তুললি। এরপরেই ঝাঁপি ছুইটির মাথায় আঘাত করে আর ছুইটি জ্ঞান হারিয়ে ফেলে। তখনই সবাই অবাক হয়ে যায়। তখন দীপ বলে, এটা কি করছিলি ঝাঁপি? তোর মাথা খারাপ হয়ে গেছে? যদি গুলিটা চালিয়ে দিত। তখনই ঝাঁপি বলে, এছাড়া আমার কাছে কোনো পথ ছিল না, ওদেরকে বাঁচানোর জন্য এটুকু রিস্ক আমাকে নিতেই হতো, কারণ চুন্নি আর সোহমের সঙ্গে সঙ্গে আমাদের সবাইকেই শেষ করে ফেলতো এই ছুটি, তাই এটুকু রিস্ক তো নিতেই হবে। দীপ তখনই দীপ বলে, আচ্ছা ঝাঁপি অনেক হয়েছে, এবার কিন্তু যেতে হবে, আর তুই এরকম রিস্ক কিন্তু বারবার নিস না ঝাঁপি। ঝাঁপি আমার তো ভয় হয়, বল তুই এভাবে এভাবে রিস্ক নিলে পরে আমি কি থাকতে পারবো বল? তখনই ঝাঁপি বলে, দীপ আমার কিচ্ছু হবে না, এবার আমরা বাড়িতে ফিরে যাব। তখনই দেখা যায় চুন্নি বলে, আমি আর পারছি না, আমি আমি বাড়িতে যাব, যাবি আমাকে বাড়িতে নিয়ে চল। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ তোদের সবাইকে বাড়িতে নিয়ে যাব। আর সোহম এখানে কি করছিস তুই? তখনই সোহম বলে যে, আমি চুন্নিকে খুঁজতে এসেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে চুন্নিকে এখানে নিয়ে আসা হচ্ছে, আর ওরা আমাকেও আটকে দিয়েছিল রে ঝাঁপি, আমি কিছুই করতে পারিনি। তখনই দেখা যায় যে ঝাঁপি সবাইকে নিয়ে বাইরে আসলে তখনই ওদিক থেকে সুইটি ফোন করে বলে যে মেন গেটে যেন সবাই আটকে দিতে। এরপরে মেন গেটে এসে যখন দীপ ঝাঁপিদেরকে আটকে দেয় তখনই তখনই দীপ বলে, এখান থেকে চলে যা, যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা। তখনই দেখা যায় যে গুন্ডাগুলো বলে, আমাদের ডেরায় এসে আমাদের মেয়েকে নিয়ে যাওয়া এতটাও সহজ নয়, আমাদের মেয়েকে আমাদেরকে দিয়ে এখান থেকে ভালোই ভালোই কেটে পড়। এরপরে দীপ সবার সঙ্গে মারপিট শুরু করে দেয়, একে একে সবার সঙ্গে মারপিট করে নিচে ফেলে দিলে তখনই সবাই সবাই মিলে চুন্নি আর সোহমকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখনই ছুইটি বাইরে এসে দেখে সবাই পড়ে আছে। তখন ছুইটি বলে, গাধার দল, তোদেরকে আমি খাইয়ে পুষিয়ে এভাবে রেখেছি, এভাবে তোদের পিছনে টাকা খরচ করেছি যে তোরা ও কয়টা ছেলে মেয়ের সঙ্গে পারিস না? তাড়াতাড়ি যা, ওদেরকে ধরে নিয়ে আয়, ওরা যেন মেয়েটাকে কিছুতেই নিয়ে এখান থেকে যেতে না পারে, মেয়েটাকে আমার খুব প্রয়োজন। এরপরে চুন্নিকে নিয়ে সবাই দৌড়াতে থাকে। এক পর্যায়ে চুন্নিকে নিয়ে দৌড়াতে দৌড়াতে মেন রাস্তায় চলে আসলে তখনই অজয় বলে ওঠে,
বোন আর একটু কষ্ট কর বোন, আমরা এখনই পৌঁছে যাব। এরপরে তখনই সেখানে রেশব আছে, রেশব একটা গাড়ি নিয়ে আসলে তখনই রেশবের গাড়িতে সবাই উঠে পড়ে। তখনই দীপ বলে, রেশব তুই কি করে জানলি যে এখন আমাদের গাড়ির প্রয়োজন ছিল? তখনই রেশব বলে, আমাকে এই সব কিছু ঝাঁপি আগে থেকেই বলে দিয়েছিল যে এরকম কিছু হতে পারে, তাই এরকমটা আমি আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিলাম। তখনই কাসাই বলে, সত্যি রেশব, আজকে তুই ছিলে বলে আজকে আমরা বেঁচে ফিরে আসতে পারলাম। এই সময় গাড়িটা যে আমাদের কতটা প্রয়োজন ছিল আমরা তো এটা মাথাতেই আনিনি। তখনই ঝাঁপি মনে মনে বলে যে এটা তো আমাকে আনতেই হতো। এরপরেই ঝাঁপি বলে যে আমি একটা কথা বলছি, এবার তো চুন্নিকে আমরা খুব উদ্ধার করেছি, এবার বাড়িতে গিয়ে যারা চুন্নির এই অবস্থা করেছে তাদেরকে আমি শাস্তি দেব।